দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির সময়সীমা 50 বছর 60 বছর হয় না? সাধারণত আমাদের সমাজের মানুষের গড় আয়ু 60 থেকে 70 সর্বোচ্চ। ইল্লা মাশাআল্লাহ, বহু মানুষ আছে যাদের বয়স 100 পার হয়েছে। যেটা বলা উদ্দেশ্য, দুনিয়ায় কে কতটুকু সময় থাকবে, এই যে ক্ষণস্থায়ী একটি সময়, সীমাবদ্ধতা, এইটার কোনো সীমারেখা নাই। কেউ একদিনের জন্য আসছে, কেউ বেশি দিনের জন্য আসছে। দুনিয়াতে আসলাম আর চলে গেলাম, এটাই কি শুধু আমার আসা আর যাওয়া, এটাই কি স্বাভাবিক কোনো বিষয়? দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন আবার চলে গেলাম, এমনি এমনি কোনো উদ্দেশ্য ছাড়া? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহ সমগ্র মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় পাঠানোর আগে আমাদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় একত্রিত করেছিলেন, আলমে আরওয়াহাতে। সেখানে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন সকলেই সেখানে এক বাক্যে স্বীকার করেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আমরা বলেছিলাম, হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের রব। বোঝা গেল আমরা দুনিয়াতে আসার আগে একটা জায়গায় ছিলাম। দুনিয়ায় আসার আগে একটা জায়গায় ছিলাম, যেই জায়গায় ছিলাম সেটাই ছিল আমাদের মূল বাড়ি, সেটাই ছিল আমাদের মূল বাড়ি। দুনিয়ায় এসেছি কিছুদিনের জন্য। আমার দুনিয়ায় আসার সময়সীমা যখন শেষ হয়ে যাবে, তখন আমি আবারও আমার আগের জায়গায়, পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। পূর্বের জায়গা কোনটা? জান্নাত। বাকি দুনিয়ায় আসার পরে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। দুনিয়া যে কয়দিনই থাকি না কেন, দুনিয়ায় থেকে জান্নাতে যাওয়ার কি করতে হবে? যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের হিসাবে একটি খ্যাত স্বরূপ। কি স্বরূপ? খ্যাত স্বরূপ। মানুষ ঘরে আরাম করে, খানা পিনা করে, ঘরের খানা পিনা আরাম যেন আরেকটু ভালো হয়, এই জন্য সে ফসলের মাঠে চলে যায়, তাই না? ফসলের মাঠে কেন যায়? এমনি এমনি যে মন চাইলো খেতে যায়, কিছু চাষাবাদ করে আসে, এমনি যে জন্য যায়। খেতে যাওয়ার মাকসাদ হলো সে যেন ঘরের সুখ আরেকটু বেশি হয়, তার খানা পিনাটা যেন আরেকটু ভালো হয়। ঘরের সুখের জন্য ক্ষেতের মধ্যে যায়। খেতে যে যদি ভালো করে ফসল ফলাইতে পারে, তাহলে তার ঘরে কিছু হাসি ফুটবে, নাকি বলেন? যদি ফসলের মাঠে তার ফসল ভালো না হয়, সে যদি সেখানে অলসতা করে, তাহলে তার ঘরে হাসি ফুটবে না। যখন সৃজন শেষ হবে, ফসল উঠবে না, তখন চেহারার মধ্যে হতাশা কাজ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়া হলো আখিরাতের জন্য খ্যাত স্বরূপ। দুনিয়ায় এসেছি ক্ষণস্থায়ী, এটা সবাই স্বীকার করে। এই ক্ষণস্থায়ী সময়ের মধ্যে আমাদের সকলের করণীয় হলো কিভাবে আমি আখিরাতে সুখ, শান্তি, সমৃদ্ধি অর্জন করব, সেই ব্যাপারে মেহনত করার জায়গা হলো দুনিয়া। সেই ব্যাপারে মেহনত করার জায়গা হলো দুনিয়া। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় যে যার মতো করে মেহনত যত বেশি করবে আখিরাতের জন্য, তার আমলের পুঁজি নামায়, তার আমলের যে আমল নামা থাকবে, সেখানে তার পুঁজি তত বেশি যোগ হবে। আমল নামা আছে একটা, কিয়ামতের ময়দানে দেখা হবে। আমি দুনিয়াতে যে পরিমাণ মেহনত করব, আমার আমল নামায় ঠিক তত বেশি পুঁজি জমা হবে। দুনিয়া হলো আখিরাতের পুঁজি জমা করার জায়গা। দুনিয়ায় থাকা অবস্থা যে যতটুকু মেহনত করবে, আখিরাতে যে সে ততটুকুই ফল পাবে। দুনিয়াতে যদি কেউ অলসভাবে সময় কাটায়, দুনিয়ার কোনো মুহূর্তকে কাজে না লাগায়, আখিরাতে তার ঠিক তদ্রূপ অলসতার কারণে আফসোসও করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারিমে আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মধ্যে যে কিনা ঈমান পরিপূর্ণভাবে মনের ভিতরে স্থাপন করবে, পাশাপাশি আমলে সালিহা নেক আমল করবে, আল্লাহ বলেন দুনিয়ার ওই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে
যদি কোনো ব্যক্তি তার জীবনকে ঈমান আর নেক আমল এই দুইয়ের মধ্যে ব্যস্ত রাখতে পারে, আল্লাহ ঘোষণা করেন ওই ব্যক্তি আখিরাতের ময়দানে তার ফসল হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য আবাসস্থল হবে জান্নাতুল ফিরদাউস। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় আমাদের করণীয় ঈমান আর আমল, ঈমান আর আমল। ঈমান আর আমলের পিছনে মেহনত যার যত হবে, আখিরাত তার জন্য তত বেশি সুন্দর হবে। ঈমান আর আমল আছে তো আখিরাত আছে, ঈমান আর আমল নাই তো আপনার জন্য জান্নাত নাই, বরং জাহান্নামের পথ আপনার জন্য খোলা। এজন্য দুনিয়ায় থাকা অবস্থা কিসের পিছনে মেহনত করা, কিভাবে আমার জান্নাতটা সুন্দর হয়, আমার আমল নামায় কিভাবে নেকির পুঁজি জমা করা যায়, সেই মেহনত করা। এই মেহনত যার যত বেশি হবে, আমল নামায় তার তত বেশি নেকি যোগ হবে এবং সেই হিসাবেই তার জান্নাতের মান নির্ণয় করা হবে। জান্নাতের মান নির্ণয় করার জন্য আমল নামায় নেকির বিকল্প নাই। নাকি ওই জগতেও ঘুষ চলে? নেকির বিকল্প কিছুই নাই, নেকির বিকল্প কিছুই নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, নেকি উপার্জনের জন্য আমাকে আল্লাহ তাআলা সময় কি আনলিমিটেড দিয়েছেন না সময় বেঁধে দিয়েছেন? বলেন, আনলিমিটেড না সময় বেঁধে দিয়েছেন? আলোচনার শুরুতে তো কথা এটাই ছিল, দুনিয়ার জীবন স্থায়ী না ক্ষণস্থায়ী। একটা পর্যায়ে যে আমার জীবনের ধারা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এরপরে আমি আর কিছু করতে পারবো না। দুনিয়ায় থেকে আমল নামায় নেকি যোগ করার জন্য যে সুযোগ, এটা আল্লাহ তাআলা আনলিমিটেড দেন নাই, একটা সময় পর্যন্ত সুযোগ দিয়েছেন, এরপরে সেই সুযোগ বন্ধ, এরপরে সেই সুযোগ বন্ধ। সেই সময় সেই সীমাটা কোনটা? মানুষের হায়াত, মৃত্যু। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তার আমল নামায় নেকি যোগ করার সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। সে কথা বলবে, তার মাধ্যমেও আমল নামায় নেকি যোগ করা যায়। সে হাসি দিবে, তার মাধ্যমেও তার আমল নামায় নেকি যোগ করার সুযোগ আছে। সে পরিবারকে সময় দিবে, তার মাধ্যমেও নিজের আমল নামায় নেকি যোগ করার সুযোগ আছে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যতক্ষণ আপনার হায়াত আছে, মৃত্যু হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় নেকি যোগ করার সুবর্ণ সুযোগ। যখন মৃত্যু হয়ে গেল তখন কি করবেন? যখন মৃত্যু হয়ে গেছে, আমল নামায় নেকি যোগ করার সুযোগও বন্ধ হয়ে গেছে। যখন মৃত্যু হয়ে যায় মানুষের, তখন তার আমল নামায় নেকি যোগ করার দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রসিদ্ধ হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেল, এখন সে ইচ্ছা করলেই আর 2 রাকাত নামাজ পড়তে পারবে না, ইচ্ছা করলেই সৎভাবে দুনিয়া চলার সুযোগ থাকবে না। মানুষ মারা গেল, ইচ্ছা করলেই সত্য কথা বলতে পারবে না। মানুষ মারা গেল, ইচ্ছা করলেই ইনসাফ করতে পারবে না। মানুষ মারা গেল তো ইচ্ছা করলেই মানুষের পর উপকার করতে পারবে না। মারা গেল তো দান সৎকার করতে পারবে না, কোনো কাজই করতে পারবে না। ইনকাতা আমালু, মারা যাওয়ার সাথে সাথে তার আমলের সব দরজা বন্ধ। আমলের সব দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমল নামায় নেকি যোগ করার সময় কতটুকু? মৃত্যুর আগ পর্যন্ত। কতটুকু? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়েছে, বাস নবীজি বলেন ইনকাতা আমালু, তোমার আমল নামার খাতা বন্ধ হয়ে যাবে। আমল নামার খাতা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আমল নামার খাতা বন্ধ হবে, মৃত্যুর পরে আমাকে আপনাকে এমন এক জায়গায় রাখা হবে যারও কোনো দরজা জানলা থাকবে না, সব বন্ধ, আলো বাতাসও ঢুকবে না, 1 ফোঁটা বাতাসও ঢুকার কোনো সুযোগ থাকবে না, তাই না? শুধুমাত্র আমলের দরজা বন্ধ নয়, দুনিয়ার আলো বাতাস আবহাওয়া, দুনিয়ার চিত্র, দুনিয়ার বৈচিত্র্য, সব কিছুর দরজা একজন মৃত ব্যক্তির জন্য বন্ধ হয়ে যায়। একজন মৃত ব্যক্তির জন্য কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হলেন দয়ার সাগর। দুনিয়ার মধ্যে মানুষ না হয় না বুঝে অনেক নেকের আমল ছেড়ে দিয়েছিল, করতে পারে নাই অলসতার কারণে। তার আমল নামায় নেকের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার আমল নামায় নেকির পরিমাণ খুবই কম, খুবই কম।
কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন এই বান্দার আখিরাতের পুঁজি একমাত্র নেকি, কিন্তু মৃত্যু হওয়ার কারণে তার তো আর নেক আমল করার সুযোগ নাই। তাহলে কি এই বান্দা জাহান্নামে চলে যাবে? আল্লাহ তাআলা দয়া বশবর্তী হয়ে মানুষ যেন মৃত্যুর পরেও বিকল্প ভাবে কিছু না কিছু নেকি অর্জন করতে পারে সেই দরজাও খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো নেকি অর্জন করার জায়গা, নেকি অর্জন করার সুযোগ মৃত্যুর আগ পর্যন্ত। তো মৃত্যু হয়েছে তো তোমার নেকের দরজা বন্ধ হয়ে গেছে। তবে ইল্লা মিন থালাতিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নেকের আমলের দরজা বন্ধ হওয়ার পরেও ইল্লা মিন সালাসিন, তিনটি অবস্থা এমন আছে যেই তিন অবস্থার মাধ্যমে মানুষ মারা যাওয়ার পরেও তার আমল নামায় নেক যোগ করার সুযোগ থাকে। কয়টা অবস্থা? তিনটা অবস্থা। জানা দরকার আছে কিনা বলেন? কেউ কি চান না যে আমি মারা যাওয়ার পরেও আমার আমল নামায় নেকি যোগ হোক? এটা কেউ চান না? দেখুন, একটা দুনিয়ার বাস্তবতা বলি। দুনিয়ার মধ্যে চাকরি তো বহু আছে, তাই না? বহু ধরনের চাকরি আছে, কিন্তু সরকারি চাকরির পিছনে মানুষের এত আগ্রহ কেন থাকে জানেন? অনেকগুলো কারণ থাকতে পারে। বাকি আমার কাছে একটা মনে হয় কি, সরকারি চাকরিজীবী যারা, তারা যখন একটা বয়সে উপনীত হয়, যখন শারীরিক সক্ষমতা কমে আসে, চাকরি করার শ্রম দেওয়ার সময় সুযোগ থাকে না, তখনও সরকার তাকে ভর্তুকি দিয়ে যায়, টাকা বেতন দিয়ে যায়, আছে না? সরকারি চাকরি করার অনেক কারণে আগ্রহ থাকতে পারে। আমার কাছে মনে হয় এটাও একটা কারণ আগ্রহের, যে আমি বৃদ্ধ হলেও সরকার আমাকে বেতন দিবে, নাকি বলেন? এই আগ্রহ কারণ নাই। কথা বুঝেন নাই মনে হয়। এটা কি অস্বীকার করতেছেন আপনারা? আমি বৃদ্ধ হলেও যখন আমি কাজ করার শক্তি থাকবে না, বিছানায় পড়ে থাকবো, তখনও সরকার আমাকে ভাতা দিয়ে যাবে, বেতন দিয়ে যাবে, প্রতি মাসে মাসে আমার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা চলে আসবে। এটা কি একটা আকর্ষণের বিষয় না? এটা কে না চায়? সবাই চায়। ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবী এটার জন্যই একটা আশা ভরসা মনের ভিতরে লালন করে, যে আমি যখন অক্ষম হয়ে যাব তখনও আমার কিছু ইনকামের জন্য ব্যবস্থা সরকার করবে, প্রতি মাসে মাসে আমাকে বেতন দিবে। আমার আপনার মুসলমান দুনিয়ার বাস্তবতায় যদি এটা বুঝে থাকি যে আমার যখন অক্ষমতা থাকবে, কামাই রোজগার করার মতো কোনো সুযোগ শক্তি থাকবে না, তখনও কিভাবে আমি বেতন পাইতে পারি, সেই জন্য আমি দৌড়ঝাঁপ করতে পারি। আমার যখন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, নেকির আমল নামায় নেকি যোগ করার সুযোগ বন্ধ হয়ে যাবে, তখনও কিভাবে আমার আমল নামায় নেকি যোগ হয়, সেই ব্যাপারে আমাদের কতটুকু ফিকির আছে বলেন? তার জন্য আমরা কতটুকু মেহনত করেছি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, দুনিয়ায় একটি সরকারি চাকরি নেওয়ার জন্য কত দপ্তরে দৌড়াদৌড়ি করা লাগে, কত মেহনত করা লাগে, কত মানুষের হাতে পায়ে ধরা লাগে, কত মানুষের সুপারিশের প্রয়োজন হয়। শুধুমাত্র অবসরকালীন সময়ে তুমি অটোমেটিক বিনা পরিশ্রমে বেতন পাওয়ার আশায়, ঠিক একইভাবে তোমার যখন অবসর হয়ে যাবে নেক আমল থেকে, তুমি অবসর, আর কোনো নেক আমল করার সুযোগ নাই, ওই অবসরকালীন সময়ে তুমি কিভাবে তোমার অটোমেটিক তোমার আমল নামায় নেকি যোগ করবা, সেই জন্য আল্লাহ তাআলা অনেক নয়, অনেক বেশি নয়, মাত্র তিনটা সুযোগ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই তিনটা কাজ করো, তো মারা যাওয়ার পরেও যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত তোমার আমল নামায় অটোমেটিক দৈনিক সব সময় সর্ব অবস্থায় নেকি যোগ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কয়টা সূরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন থালাত, যখন মানুষ মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন থালাত, তবে তিনটা সুযোগ থাকে, যেই তিনটা সুযোগের মাধ্যমে মানুষ তার আমল নামার আমল নেকি নেক যোগ করার দরজা বন্ধ হওয়ার পরেও আল্লাহ তাআলা বিকল্পভাবে অবসরকালীন ভাতার মতো কিয়ামতের আগ পর্যন্ত তার আমল নামায় শুধু নেকি যোগ করতেই থাকবেন, করতেই থাকবেন। তিনটা কাজ, খুব বেশি না। কয়টা কাজ? তিনটা। এবং এই তিনটা কাজ খুব সহজ। তিনটা কাজ কি? খুব সহজ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজ বলেছেন। এক নাম্বার সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদকা জারিয়া, আমি বিস্তারিত বলবো প্রত্যেকটাই। দুই নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম চর্চা করেছে যে ইলমের মাধ্যমে দুনিয়ায় সে না থাকা অবস্থাতেও তার ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, আমি ব্যাখ্যা করব। দুই নাম্বার। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিন নাম্বার হলো
দুনিয়ার মধ্যে ব্যক্তি একজন নেক সন্তান রেখে গেছে। কি সন্তান? নেক সন্তান। যে নেক সন্তান ইয়াদউ লাহু, ওই মৃত বাবা মার জন্য দোয়া করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 সূরতে মানুষ দুনিয়াতে না থাকলেও কবরে শুয়ে শুয়েও নেকি পাইতে থাকে। কয়টা বললাম? সদকা জারিয়া। 2 নম্বর এমন এলেমের কাজ, যে এলেম দ্বারা সে দুনিয়াতে না থাকলেও মানুষ উপকৃত হচ্ছে। 3 নম্বর হলো নেক সন্তান, যে তার জন্য কি করে? দোয়া করে। এই 3টা একদম 1-2 মিনিট করে করে আমি বলবো, শুরু থেকে বলবো না, উল্টা বলবো 3 নম্বর থেকে। 3 নম্বর ছিল কি? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বর ছিল একজন নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। এই ব্যক্তি যদি এমন কোনো কাজ করতে পারে যে দুনিয়ায় একজন নেক সন্তান রেখে গেছে, যে নেক সন্তান সে দৈনিক তার বাবার জন্য হাত তুলে চোখের 2 ফোঁটা পানি ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দুনিয়াতে নেই, কিন্তু তার আমল নামায় প্রতিনিয়তই নেকি যোগ হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিস, আখিরাতে যখন বান্দার সামনে তার আমল নামা খুলে দেওয়া হবে, বান্দা দেখবে তার আমল নামায় নেকির পাহাড় আর পাহাড়। ওই ব্যক্তি আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে এত নেক কাম করি নাই যে আমার এত নেকি থাকবে, আমার এত নেকি কোথেকে আসলো? বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, আমি তো এত নেক আমল করি নাই, এত নেকি কোথেকে আসলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাকে জবাব দিবেন, এই নেক আমলের এই পুঁজি, এই পাহাড়, এটা কিসের বিনিময়ে জানো? এটা হলো ইস্তিগফারুকা লাকা লিওয়ালাদিকা, ইস্তিগফারু ওয়ালাদিকা লাকা, ইস্তিগফারু ওয়ালাদিকা লাকা। এই তোমার নেকের পাহাড়, এটা হলো দুনিয়ায় তোমার সন্তান তোমার জন্য যে মাগফিরাতের দোয়া করেছিল, তার বিনিময়ে তোমার আমল নামায় এই নেকির পাহাড়। দুনিয়ার মধ্যে একজন নেক সন্তান রেখে যাবেন, ওই নেক সন্তান নেক হওয়ার পিছনে আপনার ভূমিকা আছে না? বাবা মার ভূমিকা আছে না সন্তান নেক হওয়ার পিছনে? বাবা মার শ্রম, বাবা মার পরিশ্রমের কারণে একজন সন্তান নেক হয়েছে, বাস এই কারণেই শুধুমাত্র যে তার মেহনতের কারণে একটা মানুষ নেক হয়েছে। এই নেক ব্যক্তি যত নেক আমল করবে, আল্লাহ তাআলা এর একটা অংশ তার বাবা মাকেও দিতে থাকবেন, যদিও তার আমলের দরজা বন্ধ, কবরে শুয়ে আছে। এজন্য আমাদের 1 নম্বর করণীয়, যদি আমি কবরে যে নেকি পাইতে চাই, 1 নম্বর করণীয় হলো আমার সন্তানকে কি বানাইতে হবে? কথা বলেন, আমার সন্তানকে কি বানাইতে হবে? বখাটে বানাবো? গাঞ্জাখোর বানাবো? বাবাখোর, ইয়াবাখোর, আটাখোর? আমাদের যুব সমাজকে গ্রাস করে ফেলেছে এই চিত্রগুলো, অথচ আমাদের ম্যাক্সিমাম অভিভাবক অসচেতন। কোনো খবরই নাই তার ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, টাকা পয়সা কই খরচ করে। অথচ কবরে শুয়ে সে নেকি লাভ করার একটি বড় উপায় হলো সন্তানকে মানুষ করা। সন্তানকে মানুষ করা। আল্লাহ না করুক, যদি আমি সন্তানকে মানুষ না করাতে পারি, যদি আমার সন্তান বিপথে চলে, এমনও আশঙ্কা আছে এই নেক সন্তান যেমন আপনার জন্য আমল অব্যাহতভাবে নেকি যুগ হওয়ার কারণ হবে, ঠিক একইভাবে আপনার ছেলে যদি, সন্তান যদি বদ হয়, অসৎ হয়, তাহলে এর কারণে অব্যাহতভাবে আপনার আমল নামা গুনাহ যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনি এমন এক সন্তান দুনিয়াতে রেখে গেলেন যে সন্তান শুধু মানুষের জন্য খারাপই করে, এর জন্য এই গুনাহের ভাগীদার কবরে শুয়ে শুয়ে আপনিও হবেন। এই জন্য নিজের সন্তানের পেছনে সময় দিন, নিজের সন্তানকে মানুষ করার চেষ্টা করুন। খুব দুঃখ লাগে মসজিদ থেকে আপনাদের সন্তানদের জন্য ফিকির করা হয়, কিন্তু আপনারা সাড়া দেন না। এটা খুব দুঃখজনক। মসজিদ থেকে একাধিকবার বলা হয়েছে আপনার সন্তানকে দ্বীনি পরিবেশের সাথে যুক্ত করুন, সকালে মক্তবে পাঠান, মক্তবে আসুক, কিছু সময় দ্বীনের সংস্পর্শ পাক, কুরআন এবং হাদিস শিখুক, দ্বীনি বিষয়গুলি শিখুক। আপনারা সাড়া দেন নাই, এটাই বাস্তবতা, আপনারা সাড়া দেন নাই। এই মসজিদে মক্তব আমি আপনাদের সামনে কথা দিয়ে, উৎসাহ দিয়ে চালু করেছিলাম, কিন্তু সেই অনুযায়ী মক্তবের ছাত্র বা ছাত্রীর সংখ্যা খুবই নগণ্য ছিল, 4 জন 5 জন। একটা সময় তেমন হয়েছে ছাত্র ছাত্রীই নাই, আল্লাহ মাফ করুন। কেন এই এলাকায় কি কোনো ঘর নাই যে এলাকার কোনো ঘরের ছেলে সন্তান, মেয়ে সন্তান কোরআন শিক্ষার জন্য নাই? ছোট বাচ্চা মেয়ে নাই, ছেলে সন্তান নাই? আমরা তাদেরকে মসজিদে পাঠানোর জন্য ফিকির করি না, কিন্তু তাদেরকে সকালবেলা ঘুম থেকে তুলে
ওই সমস্ত এনজিও দিয়ে পরিচালিত, খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত ওই সমস্ত স্কুল কলেজে নিয়ে ভর্তি করাচ্ছি, হাতে ধরে ধরে নিয়ে নিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। অথচ মসজিদ মক্তবের জন্য মসজিদ থেকে আহ্বান করা হচ্ছে, মক্তবের সময় মাইকে ঘোষণা করা হচ্ছে, কোনো সাড়া নাই, কোনো সাড়া নাই। একটা পর্যায়ে আমাদের কর্তৃপক্ষ স্টাফ যারা আছে, মুয়াজ্জিন সাহেব, উনারা নিরাশ হয়ে মসজিদের মাইকে ডাকাই ছেড়ে দিয়েছে। ডাকলে কেউ আসে না, কি ডাকবে? অথচ এটা কি ডাকার বিষয় ছিল? আপনাকে স্কুল থেকে কয়দিন ডাকা হয়েছে মাইক দিয়ে বলুন? ওই সমস্ত কিন্ডার গার্ডেন থেকে কয়দিন মাইক দিয়ে ডাকা হয়েছে যে আপনার সন্তানকে পাঠান? ডাকা তো হয়ই না, বরং মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে দেন আর বলেন আমার ছেলেকে তুমি নাস্তিক বানাও, নাস্তিকের মতো আদর্শ তাকে শেখাও। এখানে টাকা নেওয়া হয় না, ফ্রি ফ্রি আপনাকে আপনার সন্তানকে ন্যাক বানানোর ফিকির করা হয়, অথচ এখানে আপনাদের কোনো উপস্থিতি নাই। আমরা সকলে চেষ্টা করবো তো আমার সন্তান যেন ন্যাক হয়। যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে, দেখুন এখানে যারা আমরা একটা বয়সে এসে পৌঁছেছি, আমাদের ম্যাক্সিমাম মানুষ নামাজ কালামের জন্য যা কিছু প্রয়োজন এগুলো শিখেছি। অধিকাংশই যদি বলি ম্যাক্সিমাম মানুষ সকালের বা বিকালের মক্তব থেকে শিখেছেন। কথা মিথ্যা হবে? এখানে যারা আছি ম্যাক্সিমাম মানুষ নামাজের জন্য সূরা কেরাত যাই শিখেছে এগুলো শিখেছি মক্তব থেকে। কিন্তু আমরা যে মক্তব থেকে শিখলাম, আমার সন্তানকে সেই মক্তবের সাথে কোনো সম্পর্ক গড়াচ্ছি না। তাহলে আমি যতটুকু দিনের সাথে আছি, এটা নিশ্চিত আপনার ছেলে ততটুকু দিনের সাথে থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তানকে মসজিদে মক্তবের সাথে সম্পৃক্ত করুন। যদি এমন হয় যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়ার কারণে ওই সমস্ত প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা সকাল থেকে হওয়ার কারণে মক্তবে পাঠানোর সুযোগ পান না, যদি এরকমটা হয়, তাহলে কি সময় পরিবর্তন করলে আপনাদের দ্বারা এটা সারা পাওয়া যাবে? কি বলেন? যদি মনে করেন যে না, সকালের পরিবর্তে বিকালে হলে বাচ্চারা মসজিদে আসবে, প্রয়োজনে আমাদের স্টাফরা বিকালেই সময় দিবে, তাও আপনার সন্তানকে মসজিদে পাঠান। কথা দেন, আপনারা কি সকালের পরিবর্তে বিকাল হলে ভালো, না সকালে চলবে? আপনারা যেভাবে বলবেন সেভাবে হবে। তাও আমরা চাই আপনাদের সন্তান ভালো হোক, আপনাদের সন্তান ন্যাক হোক, যুব সমাজ ভালো থাকুক, ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হোক, আপনার আমল নামায় মৃত্যুর পরেও নেকি যুক্ত হোক, এটাই আমরা চাই। বলুন, মক্তব সকালে যেটা আছে সকালে থাকবে না বিকালে করলে আপনাদের জন্য সুবিধা হয়? আওয়াজ দিন, আওয়াজ দিন। একজন বলছেন, আর বাকিরা বলুন নাকি কেউ মক্তবের জন্য কোনো? এখন যে কোনো একটা সময় দিতে হবে, কারণ এখানে যারা স্টাফ আছে তারাও তো মানুষ, তাদেরও তো ব্যস্ততা আছে। যে কোনো একটা সময় করলে ভালো হয়, হয় সকালে করুন অথবা বিকালে করুন। বক্তব্যের জন্য কোনো আগ্রহ নাই আপনাদের, মানে ঘরে সন্তান আছে কিন্তু সকালে বিকালে এতটুকু মত দেওয়ার মতো কোনো স্পৃহা আপনাদের ভিতরে দেখছি না। জি, সকালে তো এতদিন চললো, এতদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত সকালে মক্তব চলেছে, কোনো সাড়া নেই আপনাদের। আচ্ছা শুনেন আমি কি বলি, শুনেন কি বলি। জি, আচ্ছা শুনুন, একটা কথা বলি আমি। সকালের বিষয়টা আর বিকালের বিষয়টা, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত সকালের একটা চিত্র আমরা দেখেছি, আমি মনে করি পরীক্ষামূলক ভাবে বিকালে কিছুদিন চলুক, এরপরে দেখি কি হয়, হতে পারে কিনা। সকালে তো একটা চিত্র দেখলাম, এর যে কি ফলাফল আমাদের সামনে আছে। আমি মনে করি কিছুদিনের জন্য বিকালে দিয়ে দেখি আপনাদের কি অবস্থা হয়। গুরুস্থান মসজিদে সম্ভবত বিকালে মক্তব চলে, যদি তারাও বিকালে মক্তব চালানোর কারণে আমি দেখি বেশ ছেলে মেয়ে ওখানে যায়, আমরা ওখানে বিকালে চালু করতে পারি কিনা। আসরের পরে প্রতিদিন সারাদিন স্কুলের বাচ্চা ব্যস্ত হয়ে বিকালবেলা একটু সময় দিল, হ্যাঁ, এটাই সিদ্ধান্ত। আমরা প্রতিদিন আমাদের বাচ্চাদেরকে মসজিদে পাঠাবো, তারা যেন ছেলেরা আসর নামাজ পড়বে মসজিদে এসে, নামাজের পরে কিছুদিন মুজাকারা হবে, দিন শিখবে, মাগরিবের আগে তাদের ছুটি হয়ে যাবে, মাগরিবের পরে বাসায় আপনারা তাদের স্কুলের পড়াগুলো শিখাবেন। সংক্ষেপে কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে ন্যাক হিসেবে কবুল মঞ্জুর করে সকলে বলে আমিন। 2 নম্বর যেটা ছিল, আমি শেষ থেকে বলতেছিলাম, মানুষ মারা যাওয়ার পরেও তার আমল নামায় নেকি যোগ হওয়ার 3টা সূরত। 3 নম্বর ছিল নেক সন্তান। 2 নম্বর হলো এমন এলেমের কাজ
যে এলেমের দ্বারা দুনিয়াতে আমি না থাকলেও এই এলেম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ, আজকে আমি এখানে একটা কথা বলতেছি, আমার কথা বলার কারণে আপনি একটা কুরআন এবং হাদিসের একটা বিষয় জানলেন, জেনে আপনি আমল করা শুরু করলেন। হতে পারে না এরকম? আমি এখান থেকে কিছু একটা কথা বললাম, দ্বীনের একটা বিষয়, আপনি আমার কথার দ্বারা কুরআন এবং হাদিসের একটা বিষয় জানলেন এবং সেই অনুযায়ী আমল করলেন। আমি যদি মারা যাই, আপনি যতদিন পর্যন্ত ওই নেক আমল করে যাবেন ওই কথা অনুযায়ী, ততদিন পর্যন্ত আমি এই এলেম বিতরণের কারণে কবর শুয়েও নেক আমল পাবো। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর হলো এলেমের কাজ, কুরআন এবং হাদিসের এলেম প্রচারের জন্য মেহনত করা। এর দ্বারা কবরে শুয়েও তার নেক আমল পাওয়া যায়। এটার সাথেও বক্তব্যের বিষয়টা সম্পৃক্ত, এটার সাথেও বক্তব্যের বিষয়টা সম্পৃক্ত। দুটোটার সাথে আমাদের সমাজ ব্যবস্থার সাথে অনেক সম্পৃক্ত। প্রথম যে বিষয়টা ছিল আমি শেষ করে দিচ্ছি, আরেকটা 3 নম্বর, মানে হাদিসের অনুযায়ী 1 নম্বর, সেটা হলো সাদাকাতিন জারিয়াতিন। কবরে শুয়ে নেকি লাভ করার একদম সহজ উপায় হলো সদকায়ে জারিয়া। কি কথা বলেন? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলে? অব্যাহতভাবে নেকি পাওয়ার সুযোগ, অব্যাহতভাবে নেকি পাওয়ার সুযোগ। অর্থাৎ আমি এমন কোনো কাজ করলাম দান হিসাবে, যেই দানের বিষয়টা আমি দুনিয়াতে না থাকলেও সেটা ব্যবহার হবে, আমি দুনিয়াতে না থাকলেও সেটা কি হবে? ব্যবহার হবে। আপনি একটা রাস্তা করে দিলেন মানুষের জন্য, আপনি আপনার জায়গা থেকে একটা রাস্তা ওয়াকফ করে দিলেন যে এই রাস্তার জন্য আমি আমার জায়গা ছেড়ে দিলাম। যতদিন পর্যন্ত মানুষ এই রাস্তা থেকে উপকৃত হবে ততদিন পর্যন্ত এই উপকার করার সব আপনি কবরে শুয়ে লাভ করবেন। আপনি চলাচলের মুসাফিরদের জন্য একটি পানির ব্যবস্থা করে দিলেন, আপনি দুনিয়াতে না থাকলেও ওই পানি যতদিন পর্যন্ত মানুষ পান করবে ততদিন পর্যন্ত ওই পানি পান করার কারণে মানুষের যে উপকার হলো তার সব আপনি কবরে শুয়ে লাভ করবেন। আপনি রাস্তার পাশে একটি গাছ লাগিয়ে দিলেন, পথিক এমনকি পশু পাখিও গরমের মধ্যে যদি ওই গাছের নিচে ছায়া নিয়ে একটু আরাম গ্রহণ করে, যতদিন পর্যন্ত ওই গাছ থাকবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে আপনি তার নেক আমল অব্যাহতভাবে পেতেই থাকবেন। এটাকে বলে সদকায়ে জারিয়া। এটাকে কি বলে? সদকায়ে জারিয়া। দেখুন, সাধারণ যে সমস্ত দান আছে, একটা বিষয় দান করলাম, ওই দানের তো আলাদা ফজিলত আছেই। দানের ফজিলত কি এগুলো আপনাদেরকে বহুবার শুনিয়েছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ একটা জিনিস দান করলো তো আল্লাহ তাআলা তাকে ওই দানের বিপরীতে কমপক্ষে 10টা নেকি দিবে। কয়টা নেকি? আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন বস্তু খরচ করলো, দান করলো, ওই ব্যক্তির দৃষ্টান্ত কেমন? ওকামাসালি হাব্বাতিন। যেটা দান করছে এটা হলো একটি বীজ দানার মতো। যেটা দান করছে এটা কিসের মতো? বীজ দানার মতো। একটি বীজ লাগাইলে দানের যদি একটা জ্বালার জন্য একটা দান ফেলান, সেখান থেকে চারা কি একটা গজায় না অনেকগুলো গজায়? আল্লাহ বলেন এর দৃষ্টান্ত হলো একটা বীজ দানার মতো, যে বীজ দানা আমবাতাত সাবআ সানাবিল, যেখান থেকে 7টা শীষ বের হয়েছে। কয়টা শীষ? আপনি দান করছেন কয়টা দানা? একটা দানা, সেখান থেকে শীষ বের হয়েছে কয়টা? 7টা। ও প্রত্যেকটা শীষের মধ্যে ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, ও প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100টা করে দানা হয়েছে। প্রত্যেকটা শীষের মধ্যে কয়টা করে দানা হয়েছে? আল্লাহ বলেন সে দান করলো তার দৃষ্টান্ত কেমন যেন একটা বীজ দানা রোপণ করলো, আর সেখান থেকে পাইতেছে সে কয়টা দানা? 700 দানা। কয়টা দানা? এটা তো হলো স্বাভাবিক দানের একটা ফজিলত। আপনি একটা দান করলেন, ওই দানের বিনিময়ে কমপক্ষে কত গুণ পাবেন? কথা বলেন। আপনি একটা গাছ লাগাইলেন, বিনিময়ে কয়টা গাছের সব পাবেন? আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করলেন, কয়টা টিউবওয়েলের সব পাবেন? কথা বলেন। কথা বলাচ্ছে আপনাদের এই জন্য যেন আপনাদের মনের ভিতরে বসে। আপনি একটা রাস্তা করলেন, বিনিময়ে কমপক্ষে 700 রাস্তা করা সব আপনার আমলনামায় যোগ হবে। এটা তো হলো এককালীন সব। এটা কি এককালীন? বোঝেন না? মানে এক মুহূর্তে নগদ দিয়ে দিবে, এটা এককালীন সব। বাকি সদকায়ে জারিয়া এটা হলো ভিন্ন জিনিস। আপনি যদি সদকায়ে জারিয়া মানে অব্যাহতভাবে মানুষ উপকৃত হয় এমন কোন জায়গায় দান করেন, তাহলে আপনার নেকি হবে ডবল। একটা তো হলো এককালীন 700 গুণ পাবেন, ওই সাথে সাথে দ্বিতীয়টা হলো যতদিন পর্যন্ত ওই জিনিস দ্বারা মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় নেকি যুগ হতেই থাকবে, হতেই থাকবে। এটা হলো সদকায়ে জারিয়ার দ্বিতীয় 2টা ফায়দা। সদকায়ে জারিয়ার কয়টা ফায়দা? 2টা ফায়দা। আপনি সদকায়ে জারিয়ার অনেকগুলো উদাহরণ দিয়েছি, আরেকটা সহজ উদাহরণ দিই। এই যে মসজিদের ভিতরে যিনি ফ্যানটা দান করেছিলেন, এই ফ্যান তিনি যখন দান করেছেন তখন একটা ফ্যানের বিনিময়ে তিনি কয়টা ফ্যানের সব পেয়েছিলেন?
700টা ফ্যান দান করার সব পেয়েছিলেন, এটা তিনি এককালীন পেয়েছেন। কিন্তু তিনি আজকে দুনিয়াতে থাকুক বা না থাকুক, এই ফ্যান এখন পর্যন্ত চলতেছে না। এই ফ্যানের দ্বারা মুসল্লিরা শান্তিমতো নামাজ পড়তেছে না, নামাজের সময় তারা তৃপ্তি পাচ্ছে কিনা। এর বিনিময়ে অব্যাহতভাবে যে ব্যক্তি দান করেছেন তার আমল নামায় নাকি যুগ হচ্ছে তো হচ্ছে, যতদিন পর্যন্ত এই ফ্যান থাকবে, মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত তার আমল নামায় যুক্ত হবে। যদিও সে মারা যায়, যদিও সে কি হয়, মারা গেছে, কবরে শুয়াইছি, যে কবরে কোনো কিছুই যাওয়ার রাস্তা নাই, আলো বাতাস কোনো কিছু যাওয়ার রাস্তা নাই, সেখানেও চলে যাবে এই সদকা জারিয়ার সওয়াব। যারা এসি দান করেছিলেন, এসির কারণে মানুষজন আরামে নামাজ পড়তেছে, তৃপ্তি সহকারে নামাজ পড়তেছে। এই এসি যখন দান করেছেন, ওই ব্যক্তি এককালীন একটা এসি দান করার কারণে 700 এসি দান করার সওয়াব পেয়েছেন। এটা আমার আপনার কথা নয়, বরং আল্লাহর কথা। এটা তো এককালীন সওয়াব। আর দ্বিতীয় সওয়াব হলো, যতদিন পর্যন্ত এই এসি মসজিদে থাকবে, এই মসজিদ থাকবে, মুসল্লিরা এই এসির নিচে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত সে যদি দুনিয়া নাও থাকে, কবরে শুয়ে শুয়ে হলেও তার আমল নামায় এই এসির বাতাসের সওয়াব যুক্ত হতেই থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সদকা জারিয়ার সওয়াব এটা অর্জন করার দুইটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? একটা হলো নিজেই নিজের জন্য দান করে দেওয়া, নিজেই নিজের জন্য, যে আমি একটা জিনিস মসজিদে বা যে কোনো একটা সদকা জারিয়ার কাজ করে গেলাম, আমি যখন কবরে চলে যাব আমার আমল নামায় যোগ হবে। 2 নম্বর হলো, আপনি যখন থাকবেন না, আপনার সন্তানরা আপনার জন্য দান করবে, অথবা আপনি যখন দুনিয়াতে আসেন, আপনি আপনার সন্তানের জন্য দান, বাবা মার জন্য দান করবেন। এটার মাধ্যমেও কবরে যিনি শুয়ে আছেন, তিনি তার আমল নামায় নেকি যুক্ত হতেই থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কবরে থাকার পরেও নেকি যুক্ত করার একটা উপায় আমাদের সামনে আসলো কিনা, এই জন্য আপনাদের সামনে এই সদকা জারিয়ার একটি বিষয় উপস্থাপন করতে চাই। সদকা জারিয়ার বিষয়, এই যে মসজিদে ফ্যান এসি যারা লাগিয়েছেন, এটা আপনি স্বীকার করুন বা না করুন, তারা অব্যাহতভাবে নেকি পেয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের সামনে সুযোগ এসেছে এই ধরনের কিছু ফ্যান মসজিদে স্থাপনের মাধ্যমে আপনার আমল নামায় এককালীন একটা ফ্যানের বিনিময়ে 700 ফ্যানের নেকি